স্বাস্থ্য সহকারী পদ সহ বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে, পদের নাম কম্পিউটার অপারেটর। 13তম গ্রেডে বেতন প্রতি মাসে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম পরিসংখ্যানবিদ। এই পদের জন্য 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা 4টি। 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক পাস থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে, পদের নাম কীটতত্ত্বীয় টেকনিশিয়ান। এই পদের জন্য 15তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে যে বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 5 নম্বর যে পদ রয়েছে, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর যে পদ রয়েছে, পদের নাম স্টোর কিপার। 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। অবশ্যই আপনাদেরকে এইচএসসি পাস থাকতে হবে। যে কোনো বিষয় থেকে এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে, পদের নাম স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারী পদে যারা আবেদন করবেন তাদের জন্য শুভ কামনা রইল। এই সার্কুলার সম্পর্কে, মূলত এই পদ সম্পর্কে আমি আলোচনা করার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, যারা প্রতিনিয়ত সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পেতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। তো স্বাস্থ্য সহকারী পদে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা 118 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। যে কোনো বিষয় এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। সর্বশেষ যে পদ রয়েছে, পদের নাম ড্রাইভার। এই পদের জন্য 16তম গ্রেডে 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। জেএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। বিআরটিএ হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক থাকতে হবে। যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স, তারা অবশ্যই ড্রাইভার পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এই সার্কুলারে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আবেদনের বয়স সীমা দেওয়া রয়েছে 24/11/2025 তারিখে। যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তবে আপনাদের নিজ জেলার এখন পর্যন্ত যারা সার্কুলার পায়নি, তারা অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের নিজ জেলার সার্কুলার কবে প্রকাশিত হবে। এছাড়াও এই সার্কুলারে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে। গত 24/11/2025 তারিখে আবেদন শুরু হয়েছিল এবং আবেদন চলবে আগামী 14/12/2025 তারিখ। মূলত আর 2 দিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য। তাই আপনারা যারা এই সার্কুলার আবেদন করেননি, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। আপনারা দয়া করে আপনাদের কাঙ্ক্ষিত নিজ জেলার সার্কুলারের আবেদনটি সম্পন্ন করে ফেলুন।
তো এখানে দেখতে পারতেছেন সিভিল সার্জন কার্যালয় রাজশাহী জেলায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।